নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আলু আর ম্যাগি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা কিন্তু গরম গরম চায়ের সাথে পরিবেশন করলে বাচ্চা থেকে বড় সকলে আপনার প্রশংসা করতে বাধ্য। তার জন্য আমি সবার প্রথমে একটা বোলে 3টে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা কিন্তু চাইলে গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। এখানে সবগুলো আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম আর গাজর কুচি, দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চালের গুঁড়ো। এখানে কিন্তু চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, হাফ চা চামচের থেকেও কম চিনি, দিয়ে দেব 1 চামচ চাট মশলা, দিয়ে দেব 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে কিন্তু চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে এর টেস্টটা খুব ভালো আসবে। এবার সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে আমি আলুগুলোকে ফিঙ্গার আকারে তৈরি করে নেব। এটা কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। একটু হাতের সাহায্যে চাপ দিলেই লম্বা লম্বা করে তৈরি হয়ে যাবে। দেখুন, আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতন আরও সরু বা লম্বা করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিলাম। আমি সবগুলো ফিঙ্গার তৈরি করে নিয়ে ফেরত আসছি। এখানে সবগুলো ফিঙ্গার তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাগিগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। তাই আমি একটা রুটি বেলার যে বেলনিগুলো রয়েছে সেগুলোর সাহায্যে বাড়ি দিয়ে আস্তে আস্তে ম্যাগিগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার আমি এই ম্যাগিগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ম্যাগি মশলাটাও আমার কাজে লেগে যাবে। এখানে মোট 4টে ম্যাগি আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। ম্যাগিগুলোকে দেখুন একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 8 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার যে ম্যাগি মশলাগুলো আছে ওখান থেকে 2 প্যাকেট ম্যাগি মশলা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছুগুলোকে খুব ভালো করে একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচেরও কম নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু ম্যাগির মশলার মধ্যেও নুন থাকে। এবার অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন থাকতে হবে। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে যে ম্যাগির পুরটা তৈরি করে নিতে হবে আলু ফিঙ্গারের সাথে। প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আলুটাকে তুলে নিয়ে ফিঙ্গারটাকে এবার খুব ভালো করে ম্যাগির মধ্যে কোট করে নিতে হবে। চারদিকটা খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে করে চারদিকটা সমানভাবে ম্যাগিটা লেগে যায়। দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো ফিঙ্গার তৈরি করে নেব। বন্ধুরা, এই ম্যাগি আলু ফিঙ্গারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা খুবই মুচমুচে হয়। আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে আমার সবগুলো ফিঙ্গার তৈরি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবগুলো ম্যাগি ফিঙ্গারগুলো দিয়ে দেব। এখানে কিন্তু তেলটা বেশি গরম করবেন না, তাহলে দেখবেন খুব সহজে কালারটা চলে আসবে, কিন্তু ভেতরে এটার মুচমুচে ভাব হবে না। তাই তেলটা একটু হালকা গরম হবে এরকম অবস্থায় দিয়ে দেবেন। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি সময় ধরেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। এটা আর কিছুক্ষণ লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দারুণ টেস্টি পটেটো নুডলস ফিঙ্গার। বন্ধুরা, আপনারা একবার হলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।